ট্রেন পুরো রাস্তায় দেখো, মানে রাস্তা বলে কিছুই নেই, ধস নেমে গেছে। তার উপরে মনে হচ্ছে মানে পাহাড় কেটে 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 পুরো পুরো একদম পুরো আলগা আলগা মানে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এগুলো হালকা বরফ বরফ জলা, এই যে বরফ, এই যে বরফ তুলেছে, বরফ জমে আছে। স্ক্র্যাচ গার্ডটা ছিল বলে ভাইজার ফাইজার কিছু ভাঙেনি, বাট পুরো এই সামনে এই জায়গাটা এই ইন্ডিকেটারটা খুলে গেছে আর পুরো স্ক্র্যাচ দাগ হয়ে গেছে গাড়িটা, এই গাড়ির। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমাদের ডে 3। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাচেন। তো আজকে আমরা এখন আছি লাচেনে। সকালে জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 5:55। আর এত অতিরিক্ত ঠান্ডা সকালবেলা, মানে কি বলবো, মানে বিছনা থেকে কম্বল থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না। এই যে বিছনার মধ্যে কম্বলের মধ্যে ঢুকে আছে। ভাই আমার খানিকক্ষণের জন্য বেরিয়ে বাথরুমে গেছিল, কম্বলের মধ্যে ঢুকে গেছে। ও কালকের থেকে এখানে আসা থেকে নিয়ে এইরকম কম্বলের মধ্যে ঢুকে গেছে, এত অতিরিক্ত পরিমাণে ঠান্ডা এখানে। এখানে তো ফোনের নেটওয়ার্ক একটুও নেই, এখানে শুধুমাত্র এয়ারটেলেরই নেটওয়ার্ক থাকে, আমাদের তো জিও। তো কালকের থেকে তো এখানে কোনো টাওয়ারই নেই, কিচ্ছু নেই, ফোনের মতন পড়ে আছে, কোনো কানেকশান নেই। তো কত ডিগ্রি টেম্পারেচার বা কিছুই তো দেখতে পাচ্ছি না, বা ম্যাপ ফ্যাপ কিছুই দেখতে পাচ্ছি না, কোনো ইন্টারনেটই নেই, টাওয়ারই নেই, ফোনে কোনো কলও যাচ্ছে না। তো জিওর কোনো টাওয়ার নেই এখানে, শুধুমাত্র এয়ারটেলই এখানে টাওয়ার ধরে। অতিরিক্ত ঠান্ডা জাস্ট দেখতেই পাচ্ছ যে জানলার কাঁচগুলো কিভাবে ফগি হয়ে রয়েছে, জল জমে কুয়াশা ফগি হয়ে রয়েছে, জাস্ট দেখতেই পাচ্ছ, তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা এখানে। আর আমাদের বাইরের আজকের ভিউটা জাস্ট এরকম। আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, তো ভিউটা জাস্ট এরকম। তো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে সামনে, এই সামনের বাড়িটার পিছনে দেখো পুরো পাহাড়ও দেখা যাচ্ছে, কতটা কাছে পাহাড় মনে হচ্ছে। আর তার মধ্যে বাইরে আরও ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মানে আরও রে বাবা, কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছি, তাতেই হাড় ফাড় কেঁপে গেল, যা ঠান্ডা। কিছুক্ষণের জন্য বাইরে জানলাটা খুলে জাস্ট হাওয়াতে হাড় ফাড় কেঁপে গেল, এতটা পরিমাণে ঠান্ডা। তো এখন অলরেডি বেজে গেছে আমাদের 6টা বাজতে যায়, 5:58 বাজে। তো আমরা ফটাফট ফ্রেশ হয়ে রেডি হয়ে এখানে ব্রেকফাস্ট করে চেষ্টা করব আমরা 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার। কারণ কালকের লাচেনে ঢোকার আগে যে চেকপোস্টটা ছিল, ওখান থেকে ম্যাডাম বলেছিল যে ওয়েদার একটু খারাপ, তো আজকে সকালে 7টার আগে বেরোতে না। তো সত্যি ওয়েদারটা একটু বেশি খারাপ, কারণ কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, আসার সময় আমরা ওই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছি, রাতেও একটু বৃষ্টি হয়েছিল। তো ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ। তো গাইস চলো ফটাফট উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাই। তো আশা করি আমরা লাচেন থেকে এই পথেই ফিরবো। তো এখন আমাদের লাগেজগুলো নিয়ে যাব না, আই থিঙ্ক লাগেজগুলো আমরা হোটেলেই রেখে যাব রিসেপশনে। তো আমরা খালি এখান থেকে যাব, আর আসার পথে তো এখানেই আসতে হবে লাঞ্চের জন্য। তো এখান থেকে যখন লাঞ্চ করব তখন লাগেজ নিয়ে তারপরে আবার লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো। এখন আপাতত আমরা শুধু বাইক নিয়েই বেরোবো, লাগেজগুলো জাস্ট প্যাক করে রিসেপশনে রেখে যাবো, রুমটা ছেড়ে দিতে হবে আমাদের। তো চলো গাইস ফটাফট উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাই। তো গাইস সকাল সকাল আমরা আজকে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট শুরু করলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা ফাইনালি বাইরে বেরোতে, এই হচ্ছে আমাদের গাড়ির লাইন। তো এই হচ্ছে আমরা সবার লাস্টে দাঁড়িয়ে আছে। তো আমরা যে হোটেলে কালকে রাতে ছিলাম, তো সেখানে আমরা আসার পরেও এই একটা গ্রুপ এসেছিল রাতের দিকে আর একটু পরে, তাই আমরা কখন এসেছি আমরা জানি না। তো সকালে দেখতে পাচ্ছি আর একটা, এটা টোটালি একটা গ্রুপের গাড়ি।
তো এই হচ্ছে আমাদের গাড়ির অবস্থা। খাইয়ের লুকসটা খালি দেখে নাও, পুরো গাড়ির অবস্থা পুরো খারাপ। মনে হচ্ছে তো মাঠে হাল চষে এসছি। তো এখানে আরও রাইডাররা রয়েছে, তারাও যাচ্ছে গুরুদঙ্গল লেক। সব গাড়ি কোলসার দেওয়া রয়েছে। তো ভাই আমরা তো রেডি যাওয়ার জন্য। কি তো যাওয়া হবে তো? একবার বলো চলো চলো, জোরে বলো চলো চলো। রেডি 1 2 3 চলো চলো। এই হচ্ছে আমাদের বাইক, আর এই হচ্ছে একটা গ্রুপ যেখানে তাদের সাথে এখানে ওরাও গুরুদঙ্গল করছে, দেখা হয়ে গেল। আর এই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা কাল রাতে ছিলাম, দাহিল। তো আমরা এখন এখান থেকে রওনা দেবো গুরুদঙ্গলের উদ্দেশ্যে। এখন বাজে পাক্কা 7টা। তো এখানে লেগে গেছে রাস্তায় বহুত তাগড়া জাম। লাইন পিছন থেকে, সেই পিছন থেকে জাম লেগে রয়েছে, পুরো রাস্তাটা টোটালি ব্লক। নিচে অবধি, সেই নিচে অবধি পুরো জাম। ওই যে এরা দাঁড়িয়ে আছে পাশ থেকে দেখা যাচ্ছে, ওই পুরো নিচে অবধি পুরো রাস্তা টোটালি জাম। নিচে রাস্তায় কাজ চলছে, তো সেই জন্য পুরো রাস্তাটা টোটালি জাম লেগে রয়েছে। তো দেখতে পাচ্ছ সেই জামটা কোথা থেকে আসছে, সেই ওপর থেকে পুরো এই রাস্তা দিয়ে আমরা ওই গাড়ির পাশ থেকে এরকমভাবে এলাম। তো যেহেতু আমার গোপ্রোটা লাগানো নেই, কারণ আমি জানি না এখানে কোথায় কিরকম চেকপোস্ট আছে না কি, ওই মাঝখানে পাথরটা সরিয়ে দে, পাথরটা মোটামুটি সামনে পড়ে যাওয়া মানে গোপ্রো সিজ হয়ে যাবে। তো তার জন্য আমি গোপ্রোটা লাগাইনি। তো আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, সব জায়গায় প্রপারভাবে দেখাতে পারছি না। তো কি যেখানে যেখানে দাঁড়াচ্ছি কিছু কিছুভাবে ফোন থেকে ভিডিওটা তুলে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে গাড়ির পাশ থেকে আমরা এসছি, তো ওরাও আসছে। তো এই জায়গাটা পুরোপুরি তিস্তার বাঁধে এই জায়গাটা পুরোপুরি ভেঙে গেছে। এখানে ব্রিজ ছিল, তো এখানে পুরো পাহাড় ধসে পুরোপুরি জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে পুরোপুরি জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো এরকম রাস্তাটা পুরো একদম গ্রাউন্ড, এখানে রাস্তা নেই বলতে গেলে। নদীর ওপর থেকে যে মোটামুটি পাথর এক জায়গায় করে, যেমন মাটির মধ্যে মানে মাটির আলের মধ্যে মোটামুটি গাড়ি গিয়ে একটা গাড়ি যাওয়ার জায়গা হয়ে যায় না, সেরকমই টোটালি পুরো গ্রাউন্ড, পুরো নদীর পুরো পাশে। তো টোটালি এরকম জায়গা যেখান থেকে আমরা মানে এখন মোটামুটি গাড়ি যাওয়ার মতন মোটামুটি হয়েছে, এখনও রাস্তাঘাট কিছু তৈরি হয়নি। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কী অবস্থা। তো চলো মোটামুটি আগে এগিয়ে যাওয়া যাক। এরকমই পুরো টোটালি রাস্তায় জাম, এখনও টোটালি কাজ চলছে। ওই যে ডান দিকে বাঁ দিকে পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে ব্রিজের, তো গাড়ি যেতে পারছে না। তো রাস্তাঘাটের অবস্থাগুলো একটুখানি দেখো, যে গাড়িগুলোকে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে। কি মানে একটা আলাদাই অ্যাডভেঞ্চার, একটা আলাদাই। তো ও এখন ডিউক নিয়ে যেতে পারছে না, তো আমি এখানে R15 নিয়ে উঠে গেলাম। তো আমার কাছে এটা বা হাতের কাজ, এই ডিউক ঠেলে ঠেলে তুলতে হচ্ছে। আমি যেখান দিয়ে R15 নিয়ে টানা উঠে গেছি সেই সামনে। তো যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। তো একটু অন্যদেরকেও হেল্প করে দিচ্ছে যারা আর কি এই রাস্তা দিয়ে চালানো অভ্যাস নেই বা চালাতে পারছে না। আমার তো অভ্যাস আছে, আমার কোনো চাপ নেই। তোমারা ভাই প্রো রাইডার, এইসব ছোটোখাটো জিনিসে কোনো প্রবলেম হয় না। সে R15 কেন, যা দেবে তোমার ভাই R15 চাঁদে পর্যন্ত চলে যাবে। তো যাই হোক, যাওয়া যাক। রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম, মানে টোটালি কোনো রাস্তাই নেই, মানে নদীর ওপর থেকে জাস্ট একটা গাড়ি গিয়ে একটা গাড়ির আলের মতন যাওয়ার জায়গা হয়ে গেছে। টোটালি পুরো এইসব রাস্তাঘাট পুরো সব ভেঙে চলে গেছে। ওই যে নিচে ওই দেখতে পাচ্ছ ওখান দিয়ে জল, মানে ঝর্ণাটা আর কি, ওখান দিয়ে জল যাচ্ছে। তো দেখো কীভাবে গাড়ির লাইন লেগে রয়েছে, আর পাশ থেকে কীভাবে আমরা যাচ্ছি সব রাস্তার পাশ থেকে।
তো বন্ধুরা, খালি নদী, তিস্তা নদী বয়ে যাওয়ার যে জলের যে আওয়াজটা, যে বয়ে যাওয়ার যে শব্দটা, আমি যে শব্দটা শুনে জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে এখন ফাইনাল অবস্থা, পুরো রাস্তাঘাটের যা অবস্থা দেখতেই পাচ্ছি, যে এখানে রাস্তাগুলো তো বুঝে নেই, পুরো গাড়ি পুরো লম্বা লাইন, এত অব্দি আমরা আসতে পেরেছি। আর এখানে এসে স্টপ, এই যে আমার ধন্য দাঁড়িয়ে আছে, পুরো সব লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আর যাওয়ার নেই। কারণ এই যে ব্রিজটা সামনে দেখতে পাচ্ছ, এই ব্রিজটা মানে নর্মালি লোকাল যাতায়াতের জন্য বানানো হয়েছে। ওই যে সামনে রাস্তায় পুরো কাজ চলছে, এই যে ট্রেন পুরো রাস্তায়, দেখো মানে রাস্তা বলে কিছুই নেই, বস নেমে গেছে, তার উপরে মনে হচ্ছে মানে পাহাড় কেটে 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 পুরো এগুলো পুরো একদম পুরো আলগা আলগা মাটি, আলগা মাটি, জাস্ট যাওয়ার মতন একটা জায়গা করছে, মানে জাস্ট জায়গাটা খালি দেখো। আর এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজ থেকে একটা করে গাড়ি পার করতে পারে ও একটা টাইমে, বেশি লোড দিতে পারবে না, তাই এই ব্রিজের আগে অব্দি এখানে শেষ আর যেতে পারবো না। জাস্ট এখানে ভিউটা দেখো, জাস্ট আকাশ পুরো পরিষ্কার, উপরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে, ওই দেখো উপরে দেখে পাহাড়ের মাথায় বরফ, জাস্ট অসাধারণ। তো এখানেই মোটামুটি আমাদের যা মনে হচ্ছে, এখানে 1-1.5 ঘন্টা এখানে আটকে যাবো, এবং কখন রাস্তা ছাড়বে, কখন আমরা যাবো। জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ লাগছে, মানে চোখই সত্যি। তো ফাইনালি বন্ধুরা আমাদেরকে ছেড়ে দিয়েছে, রাস্তা খুলে গেছে। তো এই যে রাস্তাটা ক্রস করে উপরে এসে দাঁড়িয়েছে, নিচে দাঁড়ানোর জায়গা নেই, কারণ এখন দাঁড়িয়েছে সুমনের জন্য, কারণ ওই যে রাস্তা একা হেঁটে আসার মতন নয়, দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন। তো সুমন, আমি একা চালিয়ে এসেছি, সুমন হেঁটে হেঁটে আসছে, তো সুমনের জন্য দাঁড়িয়ে আছে। তো দেখো বন্ধুরা, তো এই রাস্তায় কীভাবে একটা ট্রাকগুলো কীভাবে যাচ্ছে, কীভাবে তবুও উঠছে, কিন্তু ট্রাকগুলো সব নানা রকম মাল মেটেরিয়ালস নিয়ে, যে রাস্তা তৈরির জন্য রড ফড যাচ্ছে, বাট এইসব রাস্তাতে কীভাবে গাড়িগুলো উঠছে, ট্রাকগুলো উঠছে বড় বড়, জাস্ট দেখো। মানে ভাবা যায় না, ভাবা যায়, সেই নিচ থেকে আমরা এসেছি, দেখো রাস্তাটা কীরকমভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করে উঠছে রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু ছিল না এরকম, এই আর পাত ভেঙে যাওয়ার পরে এই রাস্তাটা কিন্তু নতুন করে বানানো হয়েছে। দেখ ওই নিচ থেকে আমরা এসেছি, রাস্তাটা কীভাবে জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগভাবে গাড়িগুলো আসছে, পুরো চারিদিকে দেখো, মানে কোনো গাছ নেই যে অংশ, কারণ এখানে গাছ আগে পুরো ধসে গেছে, সে পুরো দেখো নিচের অংশটা দেখলেই বুঝতে পারবে যে পুরো ধসে গেছে, পুরো প্রথমে দেখো কীভাবে ধসে গেছে, যেগুলো পুরো ধসে গেছে, যেগুলো ধসেনি সেগুলো এরকম ওপরে দেখো পুরো পাহাড়, পাহাড়ের উপরে বড়, ওই যে দূরের পাহাড়ের উপরে বড়, জাস্ট অসাধারণ, একটা আলাদাই অ্যাডভেঞ্চার, একটা ভিউ না দেখালেই নয়, জাস্ট এখানে ভিউটা দেখো গাইস, অসাধারণ বরফের ভিউটা দেখো। আর একটু জুম করে দেখাই, দেখো গাইস, জাস্ট বরফের ভিউটা দেখো গাইস। তো জাস্ট আর একটা ভিউ দেখাচ্ছি, ওপারে পাহাড় থেকে এই জায়গাটা ধস নেমেছে, নেমে সামনে একটা পাথর আছে, পাথরটা দেখো কীভাবে পুরো আলগা, পুরো জাস্ট হয়ে আছে, ওটা একটুখানি এদিক সেদিক হলে অত বড় পাথরটা কীভাবে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক হলেই নিচে পড়ে যাবে, কি সুন্দর লাগছে গাইস। এখানে এই ফুলগুলো কি ফুল, জাস্ট এখানে পেলাম, খুব সুন্দর লাগছে। পাহাড়ের কুয়াশায় ঢাকা, এক্ষুনি দেখা যাচ্ছিল পুরো কুয়াশায় ঢাকা হয়ে যায়, পুরো কুয়াশা হয়ে যায়, পুরো সাদা হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমাদের কিছু ইয়াক দেখতে পাচ্ছি, এটা বাংলায় চমড়ি গাই বলে, বাংলায় কি বলে এটাকে, চমড়ি গাই, চমড়ি চমড়ি গাই, কত চমড়ি গাই ইয়াক, এই একটা সামনে বসে আছে, পুরো চমড়ে গাই। আর এখানে ভিউটা দেখো, জাস্ট অসাম। পুরো বরফ দেখা যাচ্ছে, বরফের পাহাড়। তো বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট ব্রেক, কারণ আমাদের পেয়ে গেছে এখন খিদে, তো আমরা এখানে খাবো। এখানে পাশে একটা ছোট্ট ক্যাফে মতন পেয়েছি, তো ভাই এখানে বললো আগে আমার একটা রিলস বানিয়ে, তো এখানে এখন ভাইয়ের এখন রিলস বানানো চলছে, তারপরে খাবো দাবো, তারপরে আবার এখান থেকে ফটাফট বেরিয়ে যাবে। চলো।
बाइक पिक्चर के लिए ठीक है रुको ये थोड़ा सा पकड़ हाँ पोस्टर होता है चल रही है দেখো কত চুমড়ি গাই ওর দিয়ে নামছে কত চুমড়ি গাই যাকে বলে ইয়াক এখন ফটো সেশন চলছে এই একটা গ্রুপ দেখা হয়ে গেছে এই গ্রুপটা মালদা থেকে তো আমার বাইক দেখে ওদের নাকি গ্যাংটক থেকে বাইক নিয়ে আসার কথা ছিল বাট পারমিট একদিন পরে দেবে এগুলো আর আসতে পারেনি তাই গাড়িতে করে এসছে এখন আমার বাইকের ফটো সেশন চলছে তো প্রবলেমে হচ্ছে একটাই যে যখন ওই যে রেজগুলো হচ্ছে না যে খারাপ ম্যাচগুলো হচ্ছে না তখন একটু মানে পাওয়ার ড্রপ হালকা করছে তখন ওই ফার্স্ট গিয়ারে দিয়ে কিছু কিছু জায়গায় পিলিয়ন নামিয়ে একা তুলতে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড আর এই খুব বেশি হলে থার্ড এই নর্মাল রোডে খুব বেশি হলে থার্ড নাহলে ফার্স্ট সেকেন্ড ইয়ো তো এখানে চলে এসেছে এখন ব্রেকফাস্ট করার জন্য ওখানে ব্রেকফাস্ট হয়নি তো রাস্তার পথে খিদে পেয়েছে তো এখানে ঢুকছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এত ভিড় পা রাখার জায়গা দেখতেই পাচ্ছ তো এখানে মোটামুটি পাওয়া যায় মোমো আর কফি তো আমরা নিয়েছি এখানে 2 প্লেট ম্যাগি আর 1 প্লেট মোমো ম্যাগি ভাইকে আমাদের ভাই এখন সুমন ভাই এখন ম্যাগি খেতে ব্যস্ত মোমোটা একাই খেয়ে নিয়েছে আমাকে দেয়নি
сейчас меня. Он забрал всю нашу боль. ঠিক আছে, নারীদের এখন নিচে যাচ্ছি হেঁটে গুরুদঙ্গমার লেকের কাছে, কারণ বাইক নিয়ে নিচে যাওয়ার অনুমতি নেই, বাইক গাড়ি সব ওপরে থাকতে হবে, হেঁটে নিচে যেতে হবে। তো আমি আমার ভাই এখন নিচে হেঁটে যাচ্ছি, তো দেখো রাস্তাটা কীরকম। তো ফাইনালি ড্রিম কাম ট্রু, ফাইনালি আমরা গুরুদঙ্গমার লেক পৌঁছে গেছি গাইস। এই যে রাস্তা, এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে নিচে নামছি। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে নামছি। যে সুমন আসছে হাঁটতে হাঁটতে নিচের দিকে। আসতে ভাই আসতে, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, রিল্যাক্সে আসো, কারণ পা স্লিপ করলেই পুরো একদম তলায় চোট লাগবে। আমরা এসে গেছি এখন নিচে গুরুদঙ্গমার লেকের কাছে। এই আমাদের গুরুদঙ্গমার লেক, এই আমরা ওই ওপরে ছিলাম, এই ওপর থেকে আমরা এই গুরুদঙ্গমার লেকের কাছে এসেছি। তো এখান থেকে আমরা যাচ্ছি। গাইস অতিরিক্ত অক্সিজেন লেভেল কম, শ্বাস ফুলছে। তো বন্ধুরা, এখানে এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে আর এতটা অক্সিজেনের লেভেল কম, হাওয়া এতটা ফুলছে কিছুক্ষণে আর থাকা যাচ্ছে না। মানে অলরেডি মাথা ঠিক করা, মানে চক্কর দেওয়া হালকা শুরু হয়ে গেছে, লো প্রেশারের মতন শুরু হয়ে গেছে, দম নেওয়া যাচ্ছে না একদমই, আর খুবই কষ্ট হচ্ছে। তো আমরা হেঁটে অনেকটা এসেছি, দেখো আমরা হেঁটে এসেছি, সেই ওখান থেকে এতটা হেঁটে এসেছি, এসে ওই অতটা অবধি যাওয়া, ওই সামনে একটু জুম করে দেখাই, ওই সামনে আই থিঙ্ক ওইখানটায় ওই গুরুদঙ্গমার লেকের ওই শেষটায় হয়তো একটু বরফ আছে, আই থিঙ্ক ওই কর্নারটায় একটুখানি বরফ জল আছে, বাট এবারে তো কোনো বরফ জল নেই, এবারটা পুরো আর কি নর্মাল জল, পুরো নীল জল। তো হাত পা কনকন করছে। তো আমরা এখানে একটুখানি 2-4 মিনিট হয়তো দু একটা রিলস শ্যুট করবো আর দু একটা ফটোশ্যুট করবো, দেন বেরিয়ে যাব, হয়তো খুব বেশি হলে 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো, বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, কারণ এতটা পরিমাণে এখানে জল দিতে, এতটা পরিমাণে আমাদের কষ্ট হচ্ছে, মানে কী বলে ওটাকে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ইভেন মাথা টিপ করছে, একটু মানে চক্কর মতন আসছে, অক্সিজেন নিচ্ছি তাও অক্সিজেনের জন্য তাও চলছে, তাও হচ্ছে না। তো আমার ভাইয়ের তো অবস্থা খারাপ, ভাই তো মনে হয় টাল খাচ্ছে, মনে হয় নেশা করে রয়েছে, এরকম অবস্থা। তো আমরা আশা করি বেরিয়ে যাচ্ছি, চলো টাটা। এখন নেমেছি গুরুদঙ্গমার লেকের মধ্যে, এখানে আর কি জলটা একটু কম আছে, এখানে আছে দু সাইডটা দেখা বাবারে অতিরিক্ত ঠান্ডা, এমনি ঠান্ডা হাত জমে যাচ্ছে, তার মধ্যে জলে হাত দিয়েছে, হাত পুরো অবশ হয়ে গেছে, দেখো হাত লাল হয়ে গেছে, লিটারালি হাত লাল হয়ে গেছে, লিটারালি পুরো ঠকঠকে। এবার বাবা ঢাকা যাবে না, তাড়াতাড়ি
একটা জিনিস দেখলাম, এই যে পাথরে ফাঁকে ফাঁকে যে জলগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো হালকা বরফ জল। এই যে বরফ, এই যে বরফ তুলেছে, বরফ জমে আছে। তো বন্ধুরা কি বলবো, এতটাই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে ওয়েদার, এতটা শ্বাসকষ্ট হচ্ছে। আর গাড়ি চালাতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মাথা টিপ করছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এতটা ক্লান্তি, এতটা শ্বাসকষ্ট হচ্ছে কি বলবো। আর এই যে রাস্তা, এখান থেকে আস্তে আস্তে এর আগে একবার এরকম চোখ লাগতে স্কিড করে জাস্ট হালকা পড়লো। আবার এখানে এই যে এই রাস্তা, এই যে ছোটো টনচিপ, এই রাস্তায় ছোটো টনচিপ, এখানে ওইখানে ওই ওপরে ওইখানে পেছনের চাকাটা স্কিড করে ডিসব্যালেন্স হয়ে ওখান থেকে এখানে এসে আবার পড়লাম, এখানে এসে চাকাটা আটকে গেল। তো গাড়িটার ডান সাইডটা পুরো ক্র্যাশ হয়ে গেছে। এমনি নর্মালি গাড়িতে কিছু হয়নি, পরে জাস্ট এই ইন্ডিকেটারটা খুলে গেছে, এই যে ইন্ডিকেটারটা খুলে গেছে পরে। আর গাড়িটা পুরো পাথর, কচি পাথর, পুরো এইগুলো পুরো ঘষে গেছে। এই যে কিছু ভাঙেনি, বাট পুরো দাগ হয়ে গেছে, স্ক্র্যাচের দাগ হয়ে গেছে পুরো গাড়িটার সামনে। এই স্ক্র্যাচ গার্ডটা ছিল বলে ভাইজার কিছু ভাঙেনি, বাট পুরো এই সামনে এই জায়গাটা এই ইন্ডিকেটারটা খুলে গেছে, আর পুরো স্ক্র্যাচ দাগ হয়ে গেছে গাড়িটা, এই গাড়ির এই কন্ডিশন পুরো। এই এখানে নাকি, তো এই হচ্ছে আমাদের। তোর লেগেছে কোথাও? আমাদের কারো কোথাও লাগেনি, প্রোটেকশন ছিল, শুধু গাড়িটা স্ক্র্যাচ হয়ে গেছে। এখানে খুব ডেঞ্জারাস, এটা খুব ডেঞ্জারাস। তো এখান থেকে স্কিড করে গাড়িটা স্ক্র্যাচ হয়ে গেল। তো চলো আস্তে আস্তে যাই সামনের দিকে। বন্ধুরা এই হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে গিয়ে যাওয়ার সময় পুরো গাড়িতে পুরো লাইন হয়েছিল। তো এখন পুরো রাস্তাটা ফাঁকা রয়েছে। তো দেখতে পাচ্ছি যে রাস্তাটা কতটা ডেঞ্জারাস, কতটা মানে অ্যাডভেঞ্চারাস, কতটা খারাপ অবস্থায় রয়েছে রাস্তাটা। তো ভাইকে আমি আগে পাঠিয়েছি, তুই আগে হেঁটে চলে যা, তো এখান থেকে একটা হালকা রিল মতন একটা হালকা ভিডিও বানাবো। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। সেই ছেলেগুলো সবে আসছে। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে লাঞ্চ করে, আমরা লাঞ্চ করলাম কটার সময়? 4টের সময় লাঞ্চ করেছি, দুপুরে লাঞ্চ 4টের সময় করেছি। লাঞ্চ করে পুরো কী বলে, পুরো হাঁপাচ্ছি আমি। আর পুরো লাগেজ সেট আপ করে একেবারে গাড়ি নিয়ে একেবারে হোটেল থেকে বেরিয়ে গিয়ে মাঝপথে এসে বেরিয়েই আর কি ভিডিওটা করছি। তো আমরা টোটালি এখন এখান থেকে এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:30। তো এখন আমরা এখান থেকে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর হ্যাঁ, রাত হয়ে যাবে। এখানে তো আর আশা করি মোটামুটি গোপ্রো অ্যালাউ নেই, গোপ্রো তো আমি ইউজ করছি না। তো যদি সুযোগ হয় তাহলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো, না হলে রাত হয়ে গেলে তো আর রাতে সেরকম কিছু দেখে না, একেবারে হোটেলে গিয়েই তাহলে কথা বলবো। একেবারে দেখা হচ্ছে লাচুংয়ে। চলো টাটা। তো ফাইনালি গাইজ আমরা এখন চুংথাঙে আবার ফেরত চলে এসেছি। এখন বাজে 5:53। এখন চুংথাঙে চলে এসেছি। এবার এখান থেকে যেটা বাঁদিকে যেটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে লাচুং। তো এখান থেকে লাচুংয়ের 22 কিলোমিটার। তো ক্যামথাং 36 আর কাটা হচ্ছে
তো এখন এখান থেকে লাচুং যাওয়া হবে। লাচুং হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আজকে লাচুংয়ে স্টে করবো। তো লেটস গো। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি লাচুং। লাচুং এখন বাজে হচ্ছে 7:11। তো আমরা এই মুহূর্তে জাস্ট হোটেলে ইন করলাম। দেখতেই পাচ্ছ এই যে সব লাগেজ সব কিছু চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। এই যে আমার ভাই, আমার চাঁদের টুকরো, আমার সোনা, আমার ভাই খাজানা বার করছে এখন। সব সব পকেটে পকেটে নিয়ে ঘুরছিল সব কিছু, সব হচ্ছে জাস্ট ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, যেটা গুরুদংমার লেকে যাওয়ার জন্য, যেটা হচ্ছে লাচেনে যাওয়ার জন্য যে রোডটা ছিল, লাচুংয়ের রোডটা অনেক ভালো, অনেক ভালো। মানে বলতে গেলে লাচুংয়ের রোড সুপার ক্লাস, ঠিক আছে। 10 মিনিট মতো লেগেছে, আমরা ওই 50-এ মনে হয়, 5:50 ওই 1 ঘন্টা মতন লেগেছে। 21 কিলোমিটার চলে এসেছি। তো এই ফাইনাল এলাম। হ্যাঁ 22 কিলোমিটার। তো রাস্তায় আর একটা জিনিস, হ্যাঁ ওই লিফলেটটা দেখ। ও আর হ্যাঁ আর একটা জিনিস, লাচুংয়ে ঢোকার সময় যে মানে একদম যেখানে ওয়েলকাম টু লাচুং লেখা ছিল, একদম এন্ট্রান্সের সময় ওখানে প্রত্যেকটা মাথা পিছু একটা করে প্রত্যেকটা টুরিস্টের, এটা হচ্ছে এনভায়রনমেন্টালের জন্য, এটা 20 টাকা করে পার হেড এটা নিতে হবে। এটা হচ্ছে আমরা দুজনের জন্য আমাদের 40 টাকা এটা নিতে হয়েছে। তো এখানে আরও কিছু লেখা আছে, 0.35,500 কোটাও, এটা কি আছে, ভেহিকেলস, আচ্ছা লাক্সারি অ্যান্ড স্ট্যান্ডার্ড ভেহিকেলস লাচেন লোকাল, আচ্ছা ওই হ্যাঁ সাংলাপু, চু লেক 1,500, ইয়ামথাং হট স্প্রিং 1200, এই যে নর্মালি মোটামুটি। যাই হোক এক্সেট্রা, আমরা বাইক নিয়ে এসেছি, আমাদের অত দেখে লাভ নেই। তো আমরা যে এখন হোটেলে রয়েছি, হোটেলটা একবার তোমাদের দেখিয়ে দিই জাস্ট লাচুং। তো এই হচ্ছে আমাদের লাচুংয়ের হোটেল। এই ঢুকলাম, জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ রুমটাও জাস্ট অসাধারণ অসাধারণ। জাস্ট এই হচ্ছে, এখানে টিভির ব্যবস্থা আছে, এখানে টিভির ব্যবস্থা আছে। তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই, বাথরুমটা। তো এখানে বাথরুমটা এত বড় বাথরুম, তো এখানে ফুটবল খেলতে পারবে তোমরা রীতি মতন। গিজার আছে, বসে লুডো খেলতে পারবে। যাই হোক, বহুত বড় বাথরুম আছে এখানে, গিজার আছে, সব কিছু আছে। তো আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এটা ভিউটা দেখিয়ে দিই এখান থেকে, আমাদের হোটেল রুম থেকে উইন্ডো থেকে ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল উইন্ডো থেকে এই যে ভিউ, বাইরে হাওয়া চলছে, খুব ঠান্ডা হাওয়া চলছে, খুব ভালো। এই হচ্ছে হোটেল। এখন রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে, এখন কিছু দেখা যাচ্ছে না। এটা সকালবেলা এই ভিউটা, নেক্সট ব্লগে সকালবেলা এই ভিউটা দেখাবো। আর আমার ধান্য যাকে বলে, নীলপরি ধান্য, ওই যে নিচে দাঁড়িয়ে আছে নীলপরি ধান্য, এই যে আমার নীলপরি এখানে দাঁড়িয়ে আছে, পুরো একদম হোটেলের নিচেই নীলপুরি আমার ধান্য ওখানে দাঁড়িয়ে আছে। পুরো একদম সকাল মানে ঘুম থেকে উঠে জানলা থেকে বাইরে মুখ বেরিয়ে যদি ধান্যকে না দেখা যায়, তাহলে একটা মন আপসেট থাকে। এরকম সামনাসামনি থাকবে, উপর থেকে উঠে দেখবো, ব্যাস মানে আর কি চাই। তো এই ভিউটা কালকে সকালে এনজয় করাবো। তো এই হচ্ছে আপাতত আমাদের জার্নি। তো এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার কথা বলছি ডিনারের সময়। চলো টাটা টাটা ভাই। হ্যাঁ গরম ভাত ধরার পর লাভ নেই। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। তো ডিনারে আজকের কী ছিল দেখালাম। তো এখন আমরা রুমে চলে এসেছি, অলরেডি 9টা বেজে গেছে, না 9:15 বেজে গেছে। কাল সকালে 5টায় উঠতে হবে। তো আর বেশিক্ষণ কথা না বাড়িয়ে এবার আমাদের ঘুমাতে হবে। তো এই পর্যন্ত যারা ভিডিও দেখে নিয়েছো তারা লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নিও। জানি একটু মানে কোথায় ভুল হলো, কোথায় ঠিক হলো, কি না হলো, তোমাদের যা ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি সেটা নেক্সট বারে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কালকের ব্লগ এখনও আমাদের সাথে থাকো, এখনও ব্লগ আসবে, কালকের ব্লগগুলো আসবে, এখনও অনেক জায়গায় যাওয়া বাকি আছে। তো আরও অ্যাডভেঞ্চার আছে, আরও ধামাকাদার আছে। তো সাথে থেকো, পাশে থেকো। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।